কর্মকর্তাবৃন্দ, আজকের এই মহতী ইফতার অনুষ্ঠানে উপস্থিত আজকে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডক্টর এজিএম জাহিদ হোসেন, উপস্থিত সকল সম্মানিত সিনিয়র ডাক্তার নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারের আর খুব একটা বাকি নেই। আমি একটি বক্তব্য আপনাদের এখানে শুনেছি আউটসোর্সিং বিষয় এবং দাবি করবেন বিষয়ে। দেখেন, আপনারা আজকে এই পবিত্র রমজানের দিনে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে আমাদের সরকার এবং সরকারের বিবেচনা করার কমিটি স্বাধীনতা পুরস্কারে নাম উল্লেখ করেছেন, ভূষিত করবেন। আপনারা গর্বিত স্বাধীনতার সৈনিক, স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার প্রতিভাবান মানুষকে সেবাদানকারী ডাক্তাররা বের হয়েছেন, আর যেসব রোগীরা সুস্থ হয়ে বের হয়েছেন, আপনাদের সেবা পেয়ে আপনারা সেই গর্বিত জনগোষ্ঠী বাংলাদেশের যারা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করেন, যে পদেই হোক না কেন, যে ফর্মে হোক না কেন, যুগ যুগ ধরে 120 বছর যাবৎ এই মেডিকেলে আপনারা সেবা দিয়ে আসতেছেন। আপনাদের দাবি তো আছে, আপনাদের কাছে আমার একটা দাবি আছে। আপনারা জানেন, এই বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উনি অনেক প্রতিশ্রুতিশীল কর্মশীল একজন মানুষ। আমি আপনাদের এখানে রওনা হওয়ার সাথে উনিও তখন এই সচিবালয় থেকে বের হয়েছে, সারাদিন কাজ করে। আমরা জাতিকে কিছু পরিবর্তন দেখাতে চাই। আমরা বাংলাদেশের মানুষকে সেই 71-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে চেতনা, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, আমরা সেই প্রত্যয়কে সামনে নিয়ে বাংলাদেশটাকে কিছু দেখাতে চাচ্ছি। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আপনাদের কাছে অনেক মানুষ, আমি গতকাল ঢাকা মেডিকেল কলেজ ভিজিট করেছি। আমি কিন্তু গিয়ে ভালো বলেছি। আমি প্রতিদিন বলতে চাই, আমি যেটুকু ভালো পেয়েছি ভালোটা বলেছি, আমি যেটুকু খারাপ পেয়েছি সেটা আপনাদের দোষ নয়, সংকলনের দোষ। সেটা খারাপ পেয়েছি, সেটা খারাপকে ভালো করার জন্য আমি কাজ করতেছি। একটা অনুরোধ আপনাদের কাছে, বাইরে একটা ব্যাপক কথা যে মেডিকেল বা বিভিন্ন পাবলিক হসপিটালের সিট বিক্রি ব্যবসা হয়, ট্রলির ব্যবসা হয়, ভর্তির ব্যবসা হয়। আমরা কিন্তু বাধ্য হয়েছি গোয়েন্দা লাগাতে। ফর গড সেক, আপনারা এটাতে জড়িত হয়ে না। অনুরোধ আপনাদের কাছে, পায়ে ধরে আপনাদের কাছে, এই বদনাম থেকে আমাদের বিকাশে হবে। এর হাত থেকে আমরা মুক্তি পেতে চাই, আমাদের মানুষদেরকে আমরা সেবা দিতে চাই। অনেক গোয়েন্দা লাগানি হয়েছে আজকে থেকে, যাতে এটাকে বন্ধ করা যায়। আপনাদের কাছে আমি, আপনারা স্বাধীনতা পদক পাচ্ছেন, আপনারা গর্বিত। একটা বাংলাদেশের সর্ববৃহৎ জনগোষ্ঠীকে সার্ভিস দেওয়া একটি প্রতিষ্ঠান। আপনাদের এখানে যেন এই কাজটা না হয়। পবিত্র রোজামুখী ইফতারের আগে আপনাদের অনুরোধ রেখে, আপনাদের যা যৌক্তিক দাবি দেওয়া আছে, আপনাদের নেতা বক্তব্য রেখেছেন, আমাকে কাগজ দিবেন। আমার লিডার, আমার খুব ঘনিষ্ঠ মানুষ, আপনাদের নেতা জনাব এজিএম জাহিদ হোসেন, ওনাকে নিয়ে মাননীয়